টাঙ্গর হাওর অবশেষে পরিমণি আছে নাকি রে? কি করে পরিমণি আছে না তাই জলপুরি আছে। চাষ করে সাবজা করে 250 টাকা দিচ্ছে। কি করে ভালো গান না হচ্ছে একবারে তোলা গেছি। এই কুয়া থেকে একাই পানি উঠে। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমরা টাঙ্গর হাওর। অবশেষে এই প্রথম একটা ভ্রমণ করতেছি অনেক দূরে। তো অনেক দিন যাবত আপনাদের ব্লগ দিতে পারি নাই, যার কারণে আমারও মন খারাপ। জাস্ট একদিনের জন্য আজকে রাত্রে যাব, ইনশাল্লাহ কালকে ঘুরবো, তারপর আবার কালকে রাত্রে আবার ব্যাক করব। অনেক লং জার্নি। সো ওইখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে ওয়েট করুন। তো আমরা এখন বাসে উঠে পড়ছি। এই বাসে ইনশাল্লাহ আমরা যাবো। তো এই যে অনেক সুন্দর বাস, লাইটিং করা অনেক। আমরা বসবো ইনশাল্লাহ এই সিটে বসবো আমরা। এখন বাস হইলো 9:35 বাজে। 9:35 আমরা রওনা দিলাম। ইনশাল্লাহ দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। একবারে ফুল ফিল ভরা, 40-এর উপরে হয়তো মানুষ হইব। সবাই মিলে ঘোরার মজাই আলাদা। ঠিক আছে, গাঙ্গের প্লান জীবন বেড়া খাইলো গাঙ্গের পানি, ওখানে মাম পানির বোতল বদলে বেড়া খাই। প্রাণের পাতল বললে মামের জীবন বেড়া খাইছে গোলা পানি, এখন খায় মাম পানি। তো গাইস, এখন আমাদের যাত্রা বিরতি। একটা হোটেলের সামনে দাঁড়াইছি। খুবই একটা বাজে জার্নি। রাত 1:39 বাজে। এদিকে ব্রেক দিছে 30 মিনিটের। তো খুবই বাজে জার্নি হয়েছে। তার মধ্যে রাস্তার বেহাল অবস্থা, রাস্তা একদমই খারাপ। দেখাতে পারতেছি না কারণ এখনো অনেক মানে ভোর রাত 4:26 বাজে। তো দিনে ইনশাল্লাহ সব দেখাবো। আমাদের বোট ওই সাইডে আছে, আমরা রাস্তায় নামছি। অবস্থা খারাপ পুরাই, কথা বলতে পারতেছি না, ঘুমে দেখতেছি না, আমি ঘুমাইতে পারি না এই বাসে। একজনের অবস্থা খারাপ। তো গাইস, এখন আমরা বাস থেকে নেমে বললাম, একটু মানে আলো হইতেছে। ঠিক আছে, তো আমরা এখন যাইতেছি আমাদের বোটে। বোট নাকি আসছে, দেখি যে আসছে কিনা।
আবহাওয়াটাও বেশি ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তেই। জানি না কি হইব, রোদ রোদ থাকলে একটু ভালো হইতো, কারণ আকাশের পরিস্থিতি খুবই খারাপ। এটা না সবাই জুতা নিচে রেখে দেবেন, উপরে গেলেও ভিতরে গেল। তাহলে কেমন? ওইটা দেন ভাই, ওইটা দেখেন আপনাদের সবাই ঠিক আমাদের আছে বোট আসছে, এই যে চলে ফালাই দিস না, এই জায়গায় জুতা রাখা যাইতে হইব, এই জায়গায় আমাদের জুতা রাখতে হবে। ভাই রে ভাই, এটা কি শান্তি, কিন্তু খুবই অশান্তি। আমার ব্লুটুথ একাই চালু হইতেছে ভাই, আয়না দেখি। আমরা হইলো কাশীপুরের যাত্রী, সব কামলা আমরা ভাই, কামলা মানুষ, কাম করি খাই। এই যে ঝুললাম এখন, একজনে ঝুললাম, এই জেনে রাখি ঝুলে রাখলেন নাকি? আমারটাও ঝুলে রাখি। মা দেখি, ঠিক আছে। এই যে ইঞ্জিন আর এই যে হ্যালোটেক্স, এই যে ও মা, একবার অবস্থা খারাপ। এই কি টয়লেট না? আয় হায়, যাওয়া হয়তো মুশকিল। এই যে টয়লেট, এনে যে বসুব কেমনে বুঝলাম না। এটা কি কেবিন, কিসের কেবিন জানি না। বাবা রে আল্লাহ, মোবাইল না পড়ে গেলেই হয়, মোবাইল না পড়লেই হয়। এরকম টয়লেট আশা করি নেই। মাথা ভেঙে গেল। দেখা যদি পাও ভাই, দুইটা নিয়ে আয়ো। বৃষ্টিতে পুরো ভিজে গেছে। আমাদের বোট এই মুহূর্তে রওনা দিয়ে দিল টাঙ্গুর হাওরের উদ্দেশ্যে। টাঙ্গুর হাওর নাকি পৌঁছাতেই আমাদের 4 ঘন্টা লাগবে। আর আমরা প্রথমে যাব ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা গোসল করব। তারপর আমরা সেখান থেকে টাঙ্গুর হাওরে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। এই টাঙ্গুর হাওরের সৌন্দর্যের জন্য কিছু মানুষের কাছে কাশ্মীর নামেও পরিচিত লাভ করেছে। বাংলাদেশের টাঙ্গুর হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় অবস্থিত। দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। প্রায় 100 থেকে 126 কিলোমিটার বিস্তৃত এই হাওরে প্রায় 46টি ছোট গ্রাম রয়েছে। এটি এর অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য, নীল আকাশ ও পাহাড়ের মিতালি এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই জায়গায় শান্ত না অশান্ত। বর্ষাকালে পুরো হাওর থই থই পানিতে সমুদ্রের রূপ নেয়। পানি এত পরিষ্কার যে আকাশের মেঘ ও নীল রং তাতে প্রাকৃতিকভাবে প্রতিফলিত হয়।
গাইস অবশেষে আমরা ওয়াচ টাওয়ারে আসছি। আমরা এখন আছি হিজল করচের বন। হাওরে পানি ও পারে থাকা হিজল করচ ও নলখাগড়ার বনের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। এই যে একটা এই যে আছে আরো মানে তারা যেটা আর যে উঠাইতে পারে আর কি সবাই আপনার কি সিরিয়াল ধরছে খুবই ঠান্ডা শীতল আবহাওয়া তাই না ওগুলো কি ফল ফুল খাওয়ার জন্য খাওয়ারও আছে খাওয়ার জন্য ওই যে ফল ফ্রুটস আছে ওই জায়গায় যদি কিনতে চাই তাহলে কিনে খেতে পারবো এত ঠান্ডা ঠিক আছে পাইতে গোসল করলে আমার মনে হয় যে ঠান্ডা লেগে যাবে ওই সাইডটা পাহাড় বিশাল বড় বড় উঁচা উঁচা পাহাড় বিশাল উঁচা ওই আপনাকে একটা জিনিস দেখাই ঠিক আছে কত ছোট ছোট পোলাপান নৌকা নিয়ে আসছে আমাকে ওঠানোর জন্য এই যে ওরা কিভাবে চালাইতেছে এই জায়গায় কি কি পাওয়া যায় দেখি আনাচুন আনাচুন চা ভাই চিনি হয় না এক ফটো সাত একবারে বাজে তার মধ্যে যে গোসল করবো ঠিক আছে একটা জিনিস দেখে মানে গোসল করার মুড শেষ সেগুলো ভাসতে আছে পানি আবার কিসের একবারে বাজে মানে চা টাঙ্গর হাওর অবশেষে খুলে ফেলান যারা আসতে চান তারা চলে আসেন খাই আমাকে কপাল খারাপ বৃষ্টি নামতেছে বলে ঠিক আছে মোবাইলটা হইলে অবস্থা খারাপ এখন আমরা উঠতেছি ওয়াচ টাওয়ারে কিন্তু আমার মোবাইলের 12টা বেজে যাচ্ছে পানিতে ভিজে ভিতরে ডিসপ্লে একদম কালো হয়ে যাইতেছে আস্তে আস্তে জানি না এটা কি হইব আমার টাকা লাগবে কিনা সারতে করতে আসি বহুত বলে ফেলে দেন না পাহাড় অঞ্চলে এই যে চেহারাটা দেখা রাখলাম বাবা রে ঢেউ রে এই ভাই আধা ঘন্টার উপরে গোসল করতেছে
পাহাড়। ভালো জায়গায় কেতা ছাড়া এই জায়গায় যান অবশেষে আমরা পৌঁছাইছি। এই যে বড় বড় পাহাড়, অনেক বড় বড় পাহাড়, মনে হচ্ছে যে ওই উপরে উঠি। পৌঁছাইছি, আমরা নামবো লালবালি। এই জায়গা থেকে ঘুরবো আর কিছু যদি খাওয়া দাওয়া করতে হয় খাওয়া দাওয়া করবো। আর এখন বাজে হলো 10টা 19। অনেক তাড়াতাড়ি পৌঁছেছি, 3টার সময় আবার রওনা দিতে হবে। বারেক টিলা, বারেক টিলা। ওটা কি রকম আরে ভাই রাস্তা রে, রাস্তা প্রচুর পরিমাণে আছে নাকি রে? পরিমণি আছে না তাই তো? জলপুরি আছে। জায়গাতে জায়গাতে জীবন তেনা তেনা করে এমনি অবস্থা খারাপ। কয় ঘন্টার জার্নি করলাম তাহলে একটা না 14 ঘন্টার মতো জার্নি করছি। লেকে গোসল করতে হইব, ইনশাআল্লাহ। ভালো রাস্তায় আছি। কি করছে আর এই যে কত উঠছে উঠছে, হায় হায় মাই গডনেস, অনেক উপরে। জীবনে প্রথম পাহাড়ে উঠলাম। সো গাইস, অবশেষে আমরা বারেক টিলা আমরা আসছি মাত্র। খুবই কষ্ট হয়েছে কারণ পাহাড়ে উঠতে যায়, ঠিক আছে, খুবই বাজে একটা অবস্থা, রাস্তাঘাটের অবস্থা একদম বাজে। তো এই যে পাহাড় জীবনে প্রথম দেখলাম। অনেকজনে বলতে পারে যে জীবনে প্রথম দেখলে যাওয়া হয়, কিন্তু জীবনে প্রথম দেখলে যা হয়, ঠিক আছে, সমস্যা নাই। এত সুন্দর যদি না আসেন এই ভিউটা পাইবেন না। অবশ্য আজকে মেঘলা মেঘলা আকাশ, মেঘলা মেঘলা যদি আকাশ না হয়তো, একটু যদি সূর্য উঠতো তাইলে ভালো মতন দেখা যাইতো, আরও ভালো লাগতো ভিতরে। একটু চারপাশটা ঘুরে দেখাও একটু। অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি এই আল্লাহর প্রকৃত সৃষ্টি যদি দেখতে হয় তাহলে অবশ্যই বাড়ির বাইরে বের হতে হবে এবং কি ঘুরতে হবে, ঠিক আছে, কোনো কিছু চিন্তা করা যাবে না। তো এত সুন্দর সৃষ্টি যদি দেখতে চান তাহলে অবশ্যই টাঙ্গুর হাওর আসতে পারেন, সাজেক যেতে পারেন, বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেতে পারেন, বা বাইরেও যাইতে পারেন। তো অবশ্যই আপনারা ঘুরে ঘুরে দেখবেন, তাহলে মাইন্ড ফ্রেশ হবে ইনশাল্লাহ। তো অনেক বড়, এটা ইন্ডিয়ার বর্ডার,
এখানে আছে লাল নিশান দেওয়া আছে, তারপর আবার বর্ডার দেওয়া আছে। এই পাহাড় পুরাটা ইন্ডিয়ার দখল। জায়গায় অনেক কিছুই আছে, ওখানে ঘোড়া আছে, ঘোড়া চললে কত টাকা দিতে হয় এটা জানি না। এই যে সব কিছুই আছে। ওই যে ঝর্ণা, গোসল করতে ভালো লাগতো। আরো ওই যে ম্যাঘ, মানে আমরা ওই জায়গায় একবারে পাহাড় ঘেঁষে যাইতেছে। গলার অবস্থা খুবই খারাপ, আর এখন পর্যন্ত কিছু খাই নাই। বাজে 11:22। খিচুড়ি দিয়েছিল, খিচুড়ি একদম বাজে হয়েছে, বোটের খিচুড়ি। আর মানে কোনো কিছু ভালো লাগে না, বোটটাও আমার ভালো লাগে নাই। যদি লাক্সারিয়াস কোনো একটা বোট হইতো, ওইরকম টাকা পয়সা থাকতো, তাহলে অবশ্যই আমরা লাক্সারিয়াস বোটে আসতাম। তো ইনশাল্লাহ যদি কোনো দিন ওইরকম সামর্থ্য দেয় আল্লাহ, তাহলে অবশ্যই আমি একটা ভালো একটা বোটে অবশ্যই আমরা ফ্যামিলি নিয়ে ট্যুর দেবো ইনশাল্লাহ। আমার খুব ভালো লাগছে, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, একদম বাজে। আর এই যে কত নিচা, আর অবশ্য আমাদের বাংলাদেশের পাহাড়ের থেকে ইন্ডিয়ার পাহাড়টা অনেক উঁচা, মানে যা বলার মতন না। যদি একটু ওই পাহাড়ের উঁচায় উঠতে পারতাম, তাহলে আমার মনে হয় যে পৃথিবীর সর্বোচ্চ শান্তিটা পাইতাম। ওই পাহাড়ের ওই উঁচায় উঠতে পারলে, অনেক উঁচা পাহাড়ে মনে হয় যে উঠি। আর এই অনেক সুন্দর। অবশ্য মোবাইলে দেখাইতে পারতেছি না, মোবাইল আমার অনেক প্যারা দিতেছে, আমার চার্জ নাই মোবাইলে, তারপর প্লাস আমার গরম হয়ে যেতেছে ফোন, যার কারণে আমি বেশি ভিডিও করতে পারতেছি না, হয়তো বা শেষ হয়ে যেতে পারে চার্জ। আমাদের ঘোরা শেষ, কিছু ছবি তুললাম, দিয়েছিলাম দিয়া চাষ করে স্যাপদা কইনা 250 টাকা দিচ্ছে। ভালো কেন না হচ্ছে একবারে তোলা গেছি, ভাবলাম যে ই হইব, তার মধ্যে কি করবো, মানে আবল তোলা গেছে। আর আমরা চলে যাইতেছি আমাদের গন্তব্যতে। তো গাইস, এখন আমরা আছি সাদা পাথরে। দেখা যাক, এই যে আমরা পাথর দিয়ে ওখানে যাই। ও মা, ওই বাবা, ওরা সারছিলাম, দেখি এই যে সাদা পাথর, সম্ভবত এগুলা দিয়ে চুন বানায়। কি করে আর ওইটা হলো ইন্ডিয়ার বর্ডার, খুবই একদম কাছে থেকে দেখতেছি। যাওয়ার চিন্তা ভাবনা করতেছি যে ওই জায়গায় যাই, দেখি, বাট ওই জায়গায় যাওয়া সম্ভব না হয়তো বা, কারণ এখানে বর্ডার আছে। আর এই জায়গায় ঝর্ণার পানি আসতেছে, যার কারণে এই জায়গায় বাঁধ দিয়ে দিচ্ছে যাতে এই সাইডে বেশি স্রোত না হয়। পাথর নিতেই হবে স্মৃতি হিসাবে, সুন্দর যে দেখতে পাইতাম তাহলে নিতাম। অবশ্য এইটা পাথর নিয়ে লাভ নাই। এই যে একটা চাইলটা পাথর সুন্দর আছে, অনেক সুন্দর। ভাবতেছি এই জায়গায় যদি আপনারা, মানে ক্যামেরায় ভাই বোঝানো সম্ভব না, এত সুন্দর। ঠিক আছে, বাস্তবে একরকম আর ক্যামেরা একরকম। বাস্তবে দেখলে নিজের চোখ দিয়ে মানে মন প্রাণ একদম জুড়ে যায়। আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। মনে হচ্ছে যে ওই জায়গায় উঠি। আমি একটু পানি খাইলাম, ভালোই লাগলো, একটু ঠান্ডা ঠান্ডা, বেশি না একটু খাইছি, ভালোই লাগছে। আসবেন অবশ্যই আপনারা, দেখবেন, ঘুরবেন। কিন্তু মানিকগঞ্জ থেকে এখানে আসা খুবই খুবই জার্নিতে কষ্ট। ঠিক আছে, কারণ আমরা হলো একদিনের ট্যুরে আসছি, একদিনের ভিতরে সব কিছু কমপ্লিট করে আবার আমরা আজকে রাত্রি ব্যাক দিব। বৃহস্পতিবার রাত 9টায় জার্নি শুরু করছি, আজকে শুক্রবার, এখন 12টা বাজে। আবার আমরা এখান থেকে 3টায় রওনা দেব, এবং ওইখান থেকে আবার বাসে 9টার দিকে, হয়তো বা 9টার দিকে আবার রওনা দিয়ে বাসায় চলে যাবো। আর ওইখানে বিজেপি কর্মরত যারা আছে, তারা সব পর্যটকদের এদিকে আনার চেষ্টা করতেছে, কারণ ওই সাইডে ইন্ডিয়া, তার কারণে কোনো ঝামেলা যাতে না হয়, এর জন্যে সবাইকে এইদিকে সরে নিয়ে আসা হচ্ছে। ওইখানে
জানি না দেখতে পারতেছেন কিনা, আমার মোবাইলটাও প্রচুর গরম হয়ে যাইতেছে। একদিকে আকাশে রোদ উঠছে, ওই তাপ, তার মধ্যে আবার পাওয়ার ব্যাংক চার্জ দিতেছি, মানে সব দিক দিয়ে প্রেশার। আচ্ছা, যা কিছু আছে এই ট্যুরে সব আর এই জায়গার পানিটা সর্বোচ্চ ঠান্ডা, তো খেতে ভালো লাগতো অবশ্য, কিন্তু ঘোলা পানি। মজা মজা আছে, খুবই মজা। আমার ফোনটা প্রচুর ল্যাগ করতেছে গরমে, যার কারণে ভিডিও করতে পারি না। জানি না এখনও ল্যাগ করতেছে হয়তো বা, সম্ভবত। তো এখানে সময় শেষ, এখন আবার আমরা আমাদের বোটে রওনা দিব খাওয়া দাওয়া করতে। হইলো না হইলো না হইলো না, ওস্তাদ শেষ। হবে না ওরে মা, খায় আমরা দিয়ে দিচ্ছি, খাইয়া দিচ্ছি। তো গাইস কিছু কেনাকাটা করলাম এই যে এখানে। কিন্তু প্রত্যেকটার দাম তো ওভার নিচে, যা নাকি কোনোদিন ভাবতেই পারি নাই যে এত দাম হইব। তারপরে কিছু কিনছি, জানি না কেন কিনছিলাম, কিন্তু কিনতে ইচ্ছা করলো, তার জন্য ভালো লাগলো, তার জন্য কিনছি। আর 3টার সময় আমাদের বোট ছাড়ানোর কথা, এখন বাজে 3:21। তো বাই বাই টাঙ্গুর হাওর। টাঙ্গুর হাওরের মানুষ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। হয়তো অনেক কিছু মিস করছি, একদিনে যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করছি। আর বিশেষ করে পাহাড়কে মিস করব, অনেক সুন্দর পাহাড়। তো গাইস আমরা যেতেছি কুয়ায় গোসল করতে, অনেক কুয়ায় যাই। এই জায়গার পরিবেশটা প্রায় লন্ডন লন্ডন এই কুয়া থেকে একাই পানি উঠে। এই যে সর্বোচ্চ শান্তি, এত ঠান্ডা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পাহাড়ে উঠতেছে, আমি গোসল করে ফেলাই তাড়াতাড়ি। আমাদের খাওয়া দাওয়ার শেষে আমাদের গন্তব্যের জন্য আমরা রওনা দিয়েছি। আমাদের কারোরই মন চাচ্ছিল না টাঙ্গুর হাওর ছেড়ে আমরা আমাদের বাসায় চলে যাই। আমাদের সবারই মন খারাপ ছিল। টাঙ্গুর হাওর এমন একটা জায়গা যেখানে আপনি গেলে অল্প সময়ের ভেতরে আপনাকে আপন করে নেবে এবং আপনার চোখ দিয়ে পানি ঝরাবে। ঠিক তেমনটাই হয়েছিল আমাদের সাথে, আমাদের চোখ দিয়েও অঝরে পানি ঝরেছিল। টাঙ্গুর হাওর থেকে ব্যাক করলাম, এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। 4টার দিকে হয়তো রওনা দিচ্ছি, বসাতে বসাতে হবো 8টা থেকে বা 9টা বাজবো। তারপর ওই জায়গা থেকে আবার বাস জার্নি 7 থেকে 8 ঘন্টা, এরপর ভোরবেলা মালিকগঞ্জ। এতটুকু ছিল। সামনে দেখা যাক, যদি আরো কিছু দিতে পারি ইনশাল্লাহ দিব। ততক্ষণে ওয়েট করুন, সাথে থাকুন।
স্পিড স্পিড বাড়াও, স্পিড খাও, স্পিড বাড়াও। ঠিক আছে বস, ওটা চলে যাবো, ওইটা গেল কেমন শেষ। আমাকে এই পেলে না ওইলে হয়ে গেছে, ওইটা গেছে গা, গেছে গা। চলে গেছে ওরে দে এটা। তো গাইস এখন বাজে সকাল 11:22। আমরা কালকে মানে বোটে থেকে নামছি 8টায়, মানে 4 ঘন্টা লাগছে আমাগো টাঙ্গর হাওর সুনামগঞ্জ থেকে কলাম কান্দা না কি কয় জানি না। তো ওই জায়গায় থেকে আবার আমরা উঠছি 9:55-তে, আইসা বাড়ি পৌঁছাইছি 3টায় রাত। তো আমি মানে ঘুমাই গেছিলাম, আমার প্রচণ্ড ক্লান্ত লাগতেছিল। তো ওই জায়গায় নামার পরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা ব্যাক করছি, 3টার সময় এসে পৌঁছাইছি। এরপরে ঘুমাই পড়ছি আর এখন উঠছি, এখন বাসায় যাইতেছি। রাত্রে ছিলাম দুলাভাইয়ের বাড়ি। তো সব কিছু মিলিয়ে কালকে জার্নিটা সর্বোচ্চ ভালো ছিল, আবার খারাপও ছিল, ঠিক আছে। কারণ ওনাদের যেরকমভাবে বলা হয়েছিল ওনারা ওইরকমভাবে আমাদের আপ্যায়ন করতে পারে নাই। তারপর যথেষ্ট আলহামদুলিল্লাহ চেষ্টা করছে তারা আপ্যায়ন করার জন্য, সবাই চেষ্টা করে। সো মানে আমি বলতে পারতাছি না টাঙ্গুর হাওর এত সুন্দর, ঠিক আছে, এত সুন্দর। মানে ওইখানে আমার যদি থাইকা যদি আমি 2-3 দিন থাইকা যদি করতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ, অবশ্যই একদিনে সব কিছু শেষ করা যায় মোটামুটি। তো খুবই ভালো লাগছে। আর বিশেষ করে কুয়ার পানিগুলো একদম ঠান্ডা, মন ফ্রেশ হয়ে যায় যদি গোসল করেন ওই জায়গায় যায়। মানে আপনার মাথা ব্যথাও যদি থাকে বা শরীর ক্লান্ত থাকে, ওই জায়গায় গোসল করলে এত শান্তি লাগে যা বলার মতন না। আমি পানি নিয়ে আসছি একদম কিনা পানির মতন, মাম পানি বা যে কোনো এক পানি যেরকম থাকে কিনা পানি ওই রকম একদম, মানে এত মজা যা বলার মতন না, আর এত ঠান্ডা। তো যদি ভালো লাগে থাকে, ঠিক আছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা যাবেন, গেলে মন ফ্রেশ হবে, ঘুরলে মন ফ্রেশ হয়, ভালো লাগে, মাইন্ড ফ্রেশ হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। নেক্সট টাইমে আবারও কোনো এক ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।